এটিম মরে খাতির না কেন তোমরা বলতে পারো এটিম দিলাম মামি এটিম মামিও কি এটা বলো এটা কি বলো তুমি বলো অসফিসিরাম হ্যাঁ এটা অসফিসিরাম এটা ডক্টর বার্লিন দেখি ছাড়ো ধরো না এটা তোমার বাবার মাথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এই পার্সেলগুলো রেডি করছিলাম আর জাবের বলছিল এটা অসফি সিরাম যেহেতু অসফি সিরামটা ভাইরাল সিরাম তো সারাক্ষণ অসফি বলা হয় বা আমি অসফি সিরাম ব্যবহার করি জাবেরকে বলি এনে দাও ও এনে দেয় তো এই জন্য ওর আর কি শিখে গেছে তো অসফি সিরামটা হচ্ছে এই পার্সেলগুলো আমার হাজব্যান্ড দোকানে নিয়ে যাবে আর দাড়িপাড়া ইজলা বা আটিবাজারের ওই এলাকার মানুষগুলো দোকান থেকে এসে নিয়ে যায় জাবের মাশা কি খাবো আমরা এখন দুধ ভাত এখানে ফ্রুটস আছে এখানে অ্যাপেল আছে এখানে বানানা আছে এখানে চিরা আছে দুধ আছে বিসমিল্লাহ মজা তো সুন্দর করে সুন্দর করে এগুলো অ্যাপেল 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 মজা তো বিসমিল্লাহ জারিফ জাবের সকালে পটি সারলে ওদেরকে আমি গরম পানি দিয়ে ধুয়েছি এবং গরম পানি বেশি ছিল এই জন্য ওদেরকে গোসল করিয়ে দিয়েছি আর জুয়েরে ওদেরকে জামা কাপড় পরিয়ে লোশন টোশন দিয়ে রেডি করিয়ে দিল আমি এখানে দুধ দিয়ে চিরা ভিজিয়ে রেখেছিলাম চিরাটা ধুয়ে তারপরে সেখানে একটা আপেল কুচি করে দিয়েছি আর 3টা কলা কুচি করে দিয়েছি এটা হচ্ছে ওদের সকালের নাস্তা এই নাস্তাটা আমি দিনে যে কোনো একবার দেওয়ার ট্রাই করি বিশেষ করে রাতেও দেই বা বিকেলে দেই তো ওদেরকে খাইয়ে অ্যালাট্রল ওষুধ খাইয়ে দিলাম কারণ যেহেতু শীতের দিন ঠান্ডার ভাব থাকে বাচ্চাদের আর নাকে হচ্ছে আফরিন ড্রপ দিয়ে দিলাম আফরিন 0.25 ড্রপটা দিয়ে দিলাম এই ড্রপটা কি কাজ করে এই ড্রপটা হচ্ছে নাক বন্ধ হয়ে থাকলে এই ড্রপটা একদম নাকটাকে ক্লিয়ার করে দেয় তো জারিফ জাবেরকে একদম অনায়াসেই সুন্দর মতো আমি ড্রপটা দিয়ে দিলাম এই ড্রপটা দিতে কিন্তু বাচ্চারা অনেক বেশি জোরাজুরি করতে হয় বা বাচ্চারা কান্না করে মাশাআল্লাহ এদিক দিয়ে আমার বাচ্চারা খুবই ভালো এই যে দুজনে মিলে এখন বই পড়ছে ওদের হাতে আমি বই ধরিয়ে দিয়ে কম্বলের নিচে দিয়ে দিয়েছি শুয়ে থাকো আর কম্বলের নিচে থাকো বাইরে আজকে প্রচুর বাতাস এজন্য ওদেরকে বললাম যে তুমি আজকে ঘরের ভিতরেই থাকো তো ওরা শুয়ে বই পড়ছে আর আমাদের কোরআনের পাখি হাফেজ সাহেব গিয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে সবাই দোয়া করবেন ও কিছুদিন আগে ঢাকা উদ্যান থেকে অডিশনে একদম প্রথম পুরস্কার পেয়েছে ফার্স্ট হয়েছে আর কি প্রথম স্থান অধিকার করেছে এখন গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন যেন ওখান থেকেও ও ভালো একটা পুরস্কার নিয়ে আসতে পারে আর কি আল্লাহ যেন আমার বাবাটাকে ভালো একটা পুরস্কার দেয় আমি সকালেই রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি আর মা হচ্ছে দুদু মার্কেট গিয়েছিল ওখান থেকে মিষ্টি কুমড়া এনেছে এবং মটরশুঁটি শাক এনেছে আর এই যে আম্মু মিষ্টি কুমড়া তরকারি বসিয়ে দিয়েছে আর ইলিশ মাছটাকে কষিয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়াটাকে ভাজছে আর প্রথমত শাকটা রান্না করে ফেলেছে আর এই শাকটা এত বেশি মজার মটরশুঁটি শাক আমার সবচেয়ে বেশি প্রিয় শাক এটা আর এই যে এখানে হচ্ছে ভর্তার তেল হচ্ছে কচু পাতা কেলাকুচ পাতা পুঁই শাক তারপর হচ্ছে আর কি পাতা যেন চাল কুমড়া পাতা সেই পাতাগুলো দিয়ে একটা ভর্তার ভিতরে দিয়ে আর কি ভর্তার তেল দেওয়া হচ্ছে তারপরে এখন বাজে হচ্ছে একটা আজান দিয়ে দিচ্ছে আমি এখন সকালের নাস্তা নিয়ে বসেছি চিন্তা করুন সকালে উঠে মানে এগুলো করতে করতে আজান হয়ে যায় আর সকালে তো আর ওঠা পড়ে না ওঠা হয় 9:30 10টার দিকে তো এখানে আমি মরিচ ভাজা দিয়ে শাক দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছিলাম আর আমি ভর্তা আর শাক দিয়েই হচ্ছে খেয়ে নিয়েছি মিষ্টি কুমড়া তরকারি ধরিও নি আর এই শাকটা অনেক বেশি পছন্দের আর আমার ভাইয়ার হচ্ছে মটরশুঁটি শাকটা পেলে আমার ভাইয়া মানে কয় প্লেট যে ভাত খাবে আর কোনো হিসাব নেই ভাইয়ারও এই শাকটা অনেক বেশি পছন্দের শাক খাচ্ছিলাম আমার ভাইয়ার কথা মনে পড়ছিল তো এখানে জুয়াইরা জারিফ জাবের মাসরুরা হাবিবা আমাকে পার্সেল রেডি করতে হেল্প করছিল আর ডেলিভারি ম্যান চলে এসেছে পিক আপ ম্যান আর কি পিক আপ নিতে আর জাবের আর জারিফ গিয়ে মামা করছে ওদের সাথে কথা বলছে আমি বললাম যে ওদের সাথে কথা বলতে থাকেন আমি পার্সেল রেডি করে দিচ্ছি কারণ আজকে রেডি ছিল না পার্সেল উনি চলে এসেছে
সবসময় যে টাইমে আসে আজকে একটু আগে এসেছে আর কি। তারপর আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে আমার গাছগুলোকে দেখছি। আর ছাদে না আসলে আমার ভালো লাগে না, যেহেতু আমি এখন আর কি অনেক কিছু বুনছি বা বাগান করছি। আর ওই যে নিচের বাগানটা দেখুন, মাশাআল্লাহ এখন সব ফুলগুলো আস্তে আস্তে ফুটছে। কসমস ফুটেছে হালকা গোলাপি কালার, তারপরে ক্যালান্ডুলাগুলো ফুটেছে হলুদ, আর ওই যে আরেকটা লাল ফুল ফুটেছে। গাঁদা ফুল তো অনেক দিন আগে থেকেই ফুটে। আর এখানে হচ্ছে আমার বেগুন গাছ, টমেটো গাছ। এই যে এই বোতলটাতে আমি সবজির খোসা দিয়েছি, এই সবজির খোসার উপরে জাস্ট আমি পানি ঢেলে দিই, তাহলে সার হিসেবে আর কি গাছে করে যায়। আর এই যে হচ্ছে গাজর গাছ, সিম আর আলুগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু লাল আলু, মানে আলুর ভিতরে দুইটা আলু থাকে না, একটা গোল আলুর ভিতরেই তো দুইটা আলু থাকে, লাল আলু, ওইটা হচ্ছে লাল আলু। আর ওই যে বরবটি গাছগুলো জাংলায় বেয়ে যাচ্ছে, টমেটো। আর এই যে এইটাতে আবার এই ক্যারেটটাতে আমি আরও আলু বুনেছি, ওই যে দেখুন আলুগুলো। মাশাআল্লাহ আমি আলু বুনেছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বেগুন, টমেটো, লাউ, তারপর শসা, ক্ষীরা, বরবটি, মানে কোনো সবজি বাকি রাখিনি আর কি। আল্লাহ দিলে, আল্লাহ চাইলে যদি হয় তাহলে খুব ভালো হবে যে ছাদ বাগান থেকে সবজি নিয়ে নিয়ে আমি রান্না করতে পারবো। আর সব কিছু হচ্ছে যত্নে নাকি রতন মিলে, কথাটা হচ্ছে এরকম। যত্ন করলে সব কিছুই সুন্দর হয়। আর এই যে এই শশা গাছগুলোতে তিসি নামের এক ধরনের পোকা ধরে একদম বাজে করে ফেলেছে গাছগুলোর পাতা আমার। গতকালকে আমি ওষুধ দিয়েছি, তাও আশা ছেড়িনি। ওষুধ যাবেন। মাশাআল্লাহ, আমরা কি খাবো এখন? জারিফ এটা খাই না, আমি মাম দিচ্ছি। হাঁস না, শাক, শাক দিয়ে বাতু খাবো, বলো শাক। না মাম এখানে আছে, তুমি বাতু খেয়ে নাও, তারপরে মামে নাও। সামনে আসো, সামনে আসো। মজা তো, মজা। মাম এখানে আছে তো, মাম তোমাকে শোনো শোনো শোনো, গান বলে না। আমি এতিম হয়ে বলো না, আমি এতিম হয়ে। কি বাবা? এতিম হয়ে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, বলো। আমি এতিম হয়ে না শোনা, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, বলো। আমি আমার নবী এতিম মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। তুমি না, তোমার নাম কি? সালিফ। সুন্দর করে বলো, তোমার নাম কি? সালিফ। জারিফ। সালিফ। জারিফ। সালিফ। জাবের ভাইয়ার নাম কি? মনটা বলো না, মনটা বলো না, আমার সোনা পাখির মনটা বলো না। কি? আচ্ছা, আমি এতিম হয়ে বলো। আমি এতিম হয়ে খাতির না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলাম আমার নবী, এতিম মামিও। মাশাআল্লাহ বাবা, তো ঢং কেন? আরে বাবারে, এত ঢং কেন চেহারাটার ভিতরে? তুমি বলো তো, আমি এতিম হয়ে বলো তো। ওই যে শুয়ে পড়ছে। আমি 1টা বাজে ভাত খেয়েছিলাম, সেই ভাত আবার মাগরিবের আজানের পরে খেলাম। জারিফ আর জাবেরও আমার সাথে খেলো। এখানে মা জুয়াইরাকে নিয়ে একটু আমার বোনের বাসার ওখানে গিয়েছিল, ওখানে আবার একটা মেলা হয়, ওইখান থেকে জারিফ আর জাবেরের জন্য 2টা ট্রাউজার এনেছে আর কি। শখ লেগেছে, দেখেছে, ভালো লেগেছে, কিনে নিয়ে এসেছে। আর কি কি এনেছে, মার পুটলি থেকে কি কি বের হচ্ছে সেটাই দেখাচ্ছি। এই যে এখানে উল এনেছে, মানে ঝুঁটি, কারণ আমরা মা মেয়ে এত এত ঝুঁটি কিনি, এত এত ঝুঁটি কেনার পরও আমাদের ঝুঁটি ঠিকঠাক মতো থাকে না। আর এই যে এটা হচ্ছে কি যেন আর কি জানি না। তারপরে পেঁয়াজও এনেছে, পপকর্ন এনেছে, আবার জুয়েলার জন্য একটা ব্যান এনেছে। আর এই যে এই খেলনাটা এনেছে, খেলনা দেখে জারিফ আবার কান্না করছিল, মা আবার সাথে সাথে লুকিয়ে ফেললো। আর জারাবের হচ্ছে খাবার নিয়ে ওর ধান্দা, নানি কি খাবার এনেছে ওর হচ্ছে ধান্দা ওইদিকে। আর জারিফ হচ্ছে দেখছিল যে নানি কি খেলনা এনেছে, যার ধান্দা যেদিকে আর কি। তো এখানে মা হচ্ছে পেঁয়াজও এনেছে আর হচ্ছে বেগুনি এনেছে, আমরা সবাই মিলে পেঁয়াজি বেগুনি খাচ্ছিলাম। আবার এই যে একটা ব্যান্ড এনেছে, আর জাবের পপকর্নকে বলছিল কপকর্ন।
আমি কিছু পেঁয়াজও খেয়ে নিলাম। আর জারিফ আর জাবেরকে মা পপকর্নটাকে ভেঙে দিল। এখানে জাবেরকে পেঁয়াজও সাচ্ছিল, জাবের বলছিল আমি পপকর্ন খাবো। কি এটা? এটা কখন এটা কখন? এটা পপকর্ন কখন কি? কখন